আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে অ্যাডভার্ব কাকে বলে এবং অ্যাডভার্ব কত প্রকার এবং সেগুলো কি কি এবং সবচেয়ে সহজ উপায়ে অ্যাডভার্ব কিভাবে চিনব এবং এগুলো কি কি কাজে লাগে সেগুলো আমরা আজ সব জানবো ইনশাআল্লাহ। তো প্রথমে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব সাধারণত নাউন বা প্রোনাউন বাদে আর সকল পার্ট অফ স্পিচকে মডিফাই করে। সো পার্ট অফ স্পিচ ৮ প্রকার। সে ৮ প্রকারের মাঝে নাউন বা প্রোনাউন বাদে আর সকল পার্ট অফ স্পিচকে মডিফাই করে। ওয়ারেন অ্যান্ড ম্যারিন এর মতে অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব হলো এমন এক ধরনের ওয়ার্ড বা শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তো অ্যাডভার্ব কার কার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সেগুলো হলো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এক কথায় এগুলোকে বিশেষায়িত করে। তো এবার আমরা দেখব অ্যাডভার্ব কত প্রকার এবং সেগুলো কি কি। অ্যাডভার্বকে ৮ ভাগে ভাগ করা হয়েছে, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ রিজন, কজ অ্যান্ড ইফেক্ট এবং অ্যাডভার্ব অফ অ্যাসেশন অর নেগেশন। সো এই ৮টি সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলে। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পদ্ধতি বা ধরনকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন স্লোলি, ক্লামলি, কুইকলি, হাইলি ইত্যাদি। তো একটা এক্সাম্পল দেখি। হি কেম হেয়ার সাডেনলি অ্যান্ড কুইকলি। সো সে এখানে এসেছিল হঠাৎ এবং দ্রুত। তো এখানে সে এসেছিল কিভাবে, হঠাৎ এবং কি দ্রুত। এখানে কি ভার্বকে বিশেষায়িত করছে। সো এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ টাইম। সো অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়, কাল নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন টুডে, নাও, আর্লি, হোয়েন, ডেইলি ইত্যাদি। সো কিছু এক্সাম্পল দেখি। আই অ্যাম টকিং মাই ডিনার নাও। সো আমি এখন ডিনার করব। সো এখানে নাও দ্বারা অ্যাডভার্ব অফ টাইম বুঝিয়েছে। সো এটাই হচ্ছে একটা অ্যাডভার্ব। এবার ৩ নম্বরে অ্যাডভার্ব অফ প্লেস কাকে বলে। তো যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার স্থান বা জায়গাকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। যেমন ফার, নেয়ার, অ্যাবভ, বিলো ইত্যাদি। তো একটা এক্সাম্পল, আই লিভ নেয়ার হিজ হাউস। সো এখানে আমি তার বাসার, নেয়ার মানে নিকটে, নিকটে বাস করি। সো এই নেয়ার দ্বারা অ্যাডভার্ব অফ প্লেস বুঝিয়েছে। তো আরও কিছু এক্সাম্পল। এখন আমরা ৪ নম্বরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে সেটি দেখব। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কতবার সম্পূর্ণ হয় তা নির্দেশ করে তখন তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। যেমন দে অলওয়েজ কেম ইন টাইম, উই হার্ডলি গেট সাম ফ্রি টাইম, আই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া ম্যানি টাইমস বিফোর। সো এখানে কাজগুলো কতবার সম্পূর্ণ হয় তা নির্দেশ করেছে। সো এগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ
ফ্রিকোয়েন্সি। এখন আমরা 5 নম্বরে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর নাম্বার কাকে বলে সেটি দেখব। তো অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পরিমাণ, মাত্রা ও সংখ্যাকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর নাম্বার বলে। যেমন ভেরি, টু, মাস, ওয়ান্স, সেকেন্ডলি, এগেইন ইত্যাদি। তো এক্সাম্পল, আই হ্যাভ বিকাম ভেরি টায়ার্ড নাও আফটার রানিং 5 কিলোমিটার। সো এখানে 5 কিলোমিটার্স দ্বারা একটা সংখ্যাকে নির্দেশ করেছে। সো এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। এছাড়াও এগুলো থাকলে এগুলোকেই অ্যাডভার্ব অফ ডিগ্রি আর নাম্বার বলা হয়। তো এবার আমরা 6 নম্বরে অ্যাডভার্ব অফ অর্ডার কাকে বলে সেটি দেখব। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পর্যায়কে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। সো এখানে ফাইনালি কাম টু দ্য পার্টি, ফার্স্টলি আই উইল গো দেয়ার, সেকেন্ডলি আই উইল আস্ক হিম হোয়াই হি ডিড নট। সো এখানে ফার্স্টলি আমি সেখানে গিয়েছিলাম এবং সেকেন্ডলি, সো এখানে কিছু কাজকে সম্পূর্ণ হওয়ার পর্যায় নির্দেশ করছে ফার্স্টলি এবং সেকেন্ডলি এবং ফাইনালি দ্বারা। সো এগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। তারপরে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট কাকে বলে। তো যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার কারণ বা ফলাফল নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে। যেমন হোয়াই, অ্যাজ, ইয়েট, সো ইত্যাদি। হি ওয়াজ সিক সো হি কুড নট ডু হিজ ডিউটি। সো এখানে সো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। সো এগুলো দ্বারা ফলাফল সম্পূর্ণ হওয়ার কারণ বা ফলাফল নির্দেশ করে। এখন আমরা লাস্ট যেটা ছিল অ্যাডভার্ব অফ অ্যাসারশন অর অ্যান্ড নেগেশন কাকে বলে। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার হ্যাবোধক বা নাবোধক অবস্থা বা কাজ সম্পূর্ণ সম্পর্কিত সন্দেহ বা নিশ্চয়তা অবস্থা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ অ্যাসারশন অ্যান্ড নেগেশন বলে। যেমন ইয়েস, নো, নট, নেভার, ট্রুলি ইত্যাদি। আই উইল নেভার টক টু হিম অ্যানিমোর, আই উইল নেভার ডু দ্যাট মিস্টেক। সো এগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন অ্যান্ড নেগেশন। সো এগুলোই ছিল অ্যাডভার্ব সম্পর্কে যাবতীয় তথ্য। সো আশা করি অ্যাডভার্ব কাকে বলে এবং কত ধরনের অ্যাডভার্ব রয়েছে সব আপনারা জেনে গিয়েছেন। তো পার্ট অফ স্পিচের টোটাল 9টি ভিডিও এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে। সো এই 9টি ভিডিও দেখলে আপনাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে যাবতীয় ধারণা পেয়ে যাবেন। সো এই 9টি ভিডিও এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে। সো এগুলো দেখে নেবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।